কোটি 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 টাকা বাবরি মসজিদকে কেন্দ্র করে ড্র করা হলো। বাবরি নাম দিলে কি বেহেশতের সার্টিফিকেট পাওয়া যায়? বলছে খুব নরম সুর, বলছে ভাই অবস্থা না বিরাট। বলছে আমি মুখ্যমন্ত্রী হব। এখনো যদি আপনার মনে হয় যে মুসলিম কমিউনিটির কোন নেতা সে একা মুসলিমদেরকে নিয়ে ইউনিটি তৈরি করে লড়াই করে এই অত্যাচারী গভর্নমেন্টের হাত থেকে মুসলিমদের অধিকার বুঝে দেবে, আর আমি সেই নেতার পিছনে জিন্দাবাদ দেব, আমি বলছি আপনি নিজে আগুনে ঝাঁপ দেওয়ার রাস্তা বেছে নিচ্ছেন। আপনি মুসলিমদেরকে নিয়ে যত বেশি এখন লড়াইতে নামবেন, আরএসএস এর তত বেশি লাভ। বিজেপি আর আরএসএস ওইটাই চাচ্ছে মুসলিমরা সংঘবদ্ধ হোক। এমনি তো মুসলিম বিরোধী পশ্চিমবঙ্গের যেসব নেতারা আছে সবসময় তারা তাদের মুখের একটাই বলি যে মুসলমানরা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানিয়ে ফেলবে। শুনছেন না শোনেন না? হ্যাঁ না যা বলবেন জোর করে বলেন। আজকে আমি চলে যাওয়ার পরে কোন কোন করবেন, এ কোন কোন মোটে ভালো লাগবে না। শুনছেন তো? আর মুসলিম বিরোধী পশ্চিমবঙ্গের যে নেতাগুলো আছে, আমি কারোর নাম নিচ্ছি না, যেমন মেদিনীপুরের দিকের একটা আছে, সে বোধহয় আজকালও বলেছে যে মুসলিমরা ঐক্যবদ্ধ হলে তোমরা হিন্দু ভাই যারা আছো, হিন্দু ভাইরা কেন এক প্ল্যাটফর্মে আসতে পারছো না? আমার কথা কি বুঝতেছেন? তাহলে মুসলিম যত বেশি ঐক্যবদ্ধ হবে, ওরা হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করবার তত বেশি রসদ পাবে। হ্যাঁ না বলেন? এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে যদি লড়াই করতেই হয়, এখনো আমার সমাজে অনেক বুদ্ধিজীবী হিন্দু আছে, এখনো আমাদের সমাজে জনদরদি কিছু হিন্দু প্রতিবেশী ভাই আছেন, এখনো আমার সমাজে শিক্ষিত কিছু হিন্দুদের মাঝে শিক্ষিত কিছু মানুষ, এডুকেটেড পার্সন কিছু মানুষ আছেন। আছেন না নেই? হ্যাঁ, দেশটাকে কি করে বাঁচানো যায় তারাও ভাবছে। লড়াই যদি করতেই হয়, হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান জৈন বৌদ্ধ সম্মিলিত ভাবে ভারতবর্ষকে যারা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে লড়ব, যেটা আজ থেকে ১৫০০ বছর আগে করে দেখিয়েছেন মুসলমানদের নবী ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু মন খুলে বলেন। এত নবীর আদর্শের কথা বলা হয়, আর জাতির এই বিপর্যয়ের সময় লড়াইটা কিভাবে দিতে হবে সেই সময় নবীর আদর্শের কথা ভুলে যাওয়া হয় কেন? আবার বলছি, আমি ওয়াজ করতে বসিনি আজকে। চলমান অবস্থার প্রেক্ষাপটে আপনাদেরকে কিছু পরামর্শ দিতে বসেছি। মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে সবচেয়ে বেশি লাফিয়েছিল যেটা, আমি কি নাম বলেছি? বলিনি। বোধহয় কদিন আগে কোনো এক ইন্টারভিউতে সে বলেছে মুর্শিদাবাদের যেটা মুসলিমদের তেরাতা সাজতে গেল, বলেছে আমি মুখ্যমন্ত্রী হব। শুনেছেন কেউ? হ্যাঁ না বলেন। আমি কি এটা রাজনৈতিক মঞ্চ পেয়েছি? না,
আমি রাজনৈতিক কোন দলের প্রতিনিধি নই, রাজনৈতিক কোন সিম্বলে আমি বিশ্বাসী না। আপনাদের ভোট আপনারা যার ভালো লাগে দেবেন, ভোট আপনাদের, স্বাধীনতা আপনাদের। তবে যদি দেশের সরকার স্বাধীনতাটা কেড়ে না নেয়, মুর্শিদাবাদের যেটা মুসলিমদের তেরাতা সাজতে গেল, বলে আমি বাবরি মসজিদ ঘুরে দেব। ফিলহাল কন্ডিশন জানেন? জানেন? উড়িষ্যা থেকে আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড ফোন করেছে, খুব ক্লোজ ফ্রেন্ড। আমার বক্তব্য তো লাইভ হচ্ছে, সমস্যা নেই। ফোন করে বলছে ওর দুটো মেয়ে খাদি যায় পড়ে, মাদ্রাসা সারা বছরে অনেক টাকা দান দান করে, ওর ব্যবসা উড়িষ্যায়, কাঠের কাজ করে। বলছে ভাই, ফোন করেই বলছে খুব নরম সুর, বলছে ভাই অবস্থা না বিরাট খারাপ, আপনি বারবার আমাকে বলতেন সাবধানে থাকবেন, কিন্তু সত্যি আপনার কথাটা মিলে গেল। কেন, কি হয়েছে? তাহলে হুজুর, মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি দেওয়ার পর থেকে উড়িষ্যায় বাঙালি মুসলিমরা বিশেষত বিরাট ভাবে টার্গেট, যেখানে পাচ্ছে সেখানে মারছে। বলছি হুজুর, আমি ঘর থেকে বার হতে পারছি। মসজিদ মুসলমানদের একটা না, 100 লাগলে 100 তৈরি করো, 1000 লাগলে 1000 মসজিদ তৈরি করো। বাবরি নাম দিলে কি বেহেশতের সার্টিফিকেট পাওয়া যায়? হ্যাঁ না কিছু বলবেন তো, জোর করে বলেন। বাবরি নাম দিলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় নাকি? বাবরি নাম দিলে 1992 সালে উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা যে বাবরি মসজিদকে শহীদ করেছিল, সেই বাবরি মসজিদকে ফিরে পাওয়া যায়। কোনটা? বাবরি মসজিদ নিয়ে এত আবেগ কেন? কোটি 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 টাকা বাবরি মসজিদকে কেন্দ্র করে ড্র করা হলো। তখন কন্ডিশন এমন জায়গায় যে আমরা প্রতিবাদ করলে আমাদের পিঠির চালে বাড়ি পড়বে। তখন শুধু দেখতাম মাদিন সাহেব মাঝে মাঝে একটু মুখ খুলতেন। আমি তো মুখ খুলেছি প্রায় মাসখানিক পরে। আমাদের সংগঠনের একজন বুদ্ধিজীবী আমারে ফোন করে কোনো এক রাত্রে বলছে আপনারা মুখ খুলছেন না কেন? তাহলে একটুখানি সময় দেন। এখনো না ভাই, মুখ খুলবার মতো সময়